আমার তো লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল, যার জন্য ভয়েসটা আসে নাই। তো ধন্যবাদ। আসলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। খেয়াল করো, আমাদের আজকের 14 নম্বর রুলস থেকে আমরা আলোচনা করতেছি। তো এই রুলসটা কি ছিল, আমি একটু মার্কিং করি, এটাকে বোল্ড করে রাখি এবং একটা কালার দেই যাতে আমাদের জন্য ধরতে সুবিধা হয়। এটা উইথ এ ভিউ টু। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে সবাই ক্লিয়ার? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে দেখো, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এর পরে আরো আমরা যদি আরো কিছু অ্যাড করে দেই তাহলে কি হচ্ছে দেখি একটু। এর সাথে আরো আছে গেট ইউজ টু। আমরা সবাই জানি যে টু এর পরে সবসময় ভার্বে কি হয়, বেস ফর্ম হয় না টু এর পরে। রুল 16 আমরা খেয়াল করে, এটা তো আমরা জানি যে টু এর পরে সবসময় ভার্বে, টু এর পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা ক্লিয়ার? অনেক নয়েজ আসতেছে। জি স্যার, অনেক মজা আসতেছে। দু একজন আমার সাথে কথা বলো। ওকে স্যার। ওকে স্যার। আমরা সবাই জানি যে টু এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। টু থাকলে যদি কোথাও থাকে যে ইউ নিড টু ডু দা ওয়ার্ক, এখানে যদি থাকতো এরকম টু আছে, বাট এটাকে ডিলিট দেই, এটাকে আছে ডিড, ডিড দেওয়া আছে, এটা ক্লোজ করে দেই। এখানে গ্যাপ আছে, শূন্যস্থান ফিল আপ করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে টু এর পরে ভার্বের অলওয়েজ কি হয়, বেস ফর্ম হয়। তাহলে ডু ডিড ডান, আমরা জানি যে ফর্মেটটা হবে এরকম, ডু দেন ডিড দেন ডান। তাহলে হ্যাঁ, এখন কোন অপশনটা হবে, ডু হবে না ডিড হবে না ডান হবে নাকি যেটা আছে তাই হবে? তো খেয়াল করতে হবে, এখানে আছে টু, দ্যাট মিন্স টু এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম হবে, অর্থাৎ এই অপশনটা হবে। ক্লিয়ার? দ্যাট মিন্স অ্যান্সারটা হবে তোমার ডু। ক্লিয়ার? কিন্তু টু থাকা সত্ত্বেও কিছু কিছু সেন্টেন্সে বেলায় আইএনজি যোগ হয়ে যাচ্ছে ভার্বের সাথে, যেমন উইথ এ ভিউ টু। খেয়াল করো, এটা শুধু টু না, সাথে আছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং গেট ইউজ টু। খেয়াল করো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, পরীক্ষার সময় আসার মতো একটা রুলস। এর পরে ভার্বের কি হয়, আইএনজি যোগ হয়। যেমন স্যার আবার নয়েজ আসতেছে। কে কে অন করছো এগুলা? স্যার আতিকুর রহমানের কাছ থেকে আসতেছে। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব, এই যে লুক ফরওয়ার্ড টু আছে, তো লুক ফরওয়ার্ড টু থাকার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, ভার্বের কি হয়ে যাচ্ছে, আইএনজি হয়ে যাচ্ছে না? আইএনজি যোগ হচ্ছে। ক্লিয়ার? স্যার এই রুলটা দেখো, আবার বুঝাই দেন স্যার। আই ওয়েন্ট শপিং। হ্যাঁ, আমরা যেটা বলতে যাচ্ছি যে আমরা একটু ক্লিয়ার করি তোমাদের। আমরা যেটা দেখাতে যাচ্ছি যে উইথ এ ভিউ টু কোন সেন্টেন্সে যদি থাকে লুক ফরওয়ার্ড টু এবং গেট ইউজ টু, এরপরে ভার্বের অলওয়েজ কি হবে, ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ হবে। ক্লিয়ার? এখন আমাদের এখানে লেখা আছে যে, মনে করো যে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তারপরে ব্র্যাকেট দিয়ে এইটা আছে যে গেট আছে। তো এখন এটা তোমরা ফিল আপ করবে কিভাবে? তোমাদের খেয়াল করতে হবে যে লুকিং ফরওয়ার্ড টু যদি থাকে, তার মানে আমাদের এই রুলসটাকে সে ফলো করতেছে, লুক ফরওয়ার্ড টু। আমরা জানি যে লুক ফরওয়ার্ড টু থাকলে সবসময় ভার্বের আইএনজি হবে, তাহলে টু গেটিং। ক্লিয়ার? জি স্যার। কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার।
তারপরে এখানে যদি বাই থাকে, বাই মনে করো যে জাস্ট বাই আছে, বি ইউ ওয়াই বাই, তাহলে কি হবে? উইথ এ বিউ, এখানে দেখো উইথ স্যার এ বিউ টু আছে না, বাইং। বাইং। জি স্যার বাইং। ক্লিয়ার? তাহলে জি আমরা স্যার। এই কনসেপ্টে ক্লিয়ার। জি এখন স্যার। আসো, বাই এর পর যে কোনো ভার্ব আসে তার সাথে অবশ্যই কি হয়? আইএনজি যোগ আইএনজি হয়। যোগ। আইএনজি যোগ হয়। আবার বাই যদি কোনো ভার্বের শেষে হয় তাহলে তার আগে ইডি হয়। মনে আছে একটা প্যাসিভ ভয়েস রুলস পড়ছালা তোমরা? এখানে দেখো ডান, বাই, বাই বাই যদি শেষে হয় তাহলে পূর্বে হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? জি স্যার। কিন্তু 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 বাই যদি কোনো ভার্বের আগে আসে তাহলে তারপর একটা আইএনজি যোগ হয়। অর্থাৎ আইএনজি আমরা যোগ বলতে হবে। পারি যে, হ্যাঁ, আমরা বলতে পারি যে কোনো প্রিপোজিশন যদি হয় সেটাই মূলত ভার্বের সাথে আইএনজি হয়। যেমন she expressed her feelings by crying, মানে তার ফিলিংসটা সে বর্ণনা করতেছিল কাদার মাধ্যমে বা কান্না করার মাধ্যমে। দ্যাট মিন্স ক্রাইংটা শুধুমাত্র ক্রাইং না থেকে এখানে ছিল ক্রাই, মনে করো। এর সাথে আইএনজি যোগ হয়েছে। হ্যাঁ, রাইট, এরকম ছিল। তাহলে এটার অ্যান্সারটা তোমরা করবা কি? জাস্ট ক্রাইং হবে। ঠিক আছে? তারপর দেখো বাই ডিগিং, এই যে বাইয়ের পরে অলওয়েজ চক্ষু বন্ধ করে কি করতে পারি আমরা? আইএনজি করতে পারি। আইএনজি। আশা করি এই ক্লিয়ার সবাই। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এবার 16 নাম্বার রুলসে যাই। 16 নাম্বার রুলসে দেখো যে এগুলো সব কি প্রিপোজিশন না? ফর, অফ, জি ইন, স্যার। জি উইদাউট, ফর, স্যার। অফ, ইন, উইথ, উইদাউট, উইথ, বিফোর, প্রিপোজিশন আফটার ইত্যাদি। ইত্যাদি প্রিপোজিশন। হ্যাঁ, ইত্যাদি প্রিপোজিশনের পরে যে কোনো ভার্ব আসবে ভার্বের তার সাথে সাথেও কি আইএনজি হবে? যোগ হয়। আইএনজি তার যোগ সাথেও হবে। আইএনজি যোগ। তাহলে একটা ভার্ব খেয়াল করো, আই নেভার বিন ট্রাইড অফ গোয়িং দেয়ার, এই যে সাথে সাথে একটা প্রিপোজিশন চলে আসছে, ট্রাইড অফ। অফ। তারপরে she can't go without waiting for me, এই যে উইদাউট, এটা কিন্তু প্রিপোজিশন। ঠিক আছে? তো আমরা জানি যে একটা জিনিস শিখলাম যে বাইয়ের পরে অলওয়েজ কি হয়? আইএনজি হয়। এবং যোগ হবে। প্রিপোজিশনের পরেও কি হয়? আইএনজি যোগ হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর দেখো এই পরেরটা দেখো, 17 নাম্বারটা দেখো, একটু বোল্ড করে দেই মাইন্ড যাতে উইদাউট ইউ মেড দিস। এটা দেখো, মাইন্ড, কুড ইউ মাইন্ড, পাস্ট। তারপর দেখো ওড, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এগুলো পরে জি। আইএনজি হয়। তাহলে অনেকগুলো ফর্মে তোমরা আইএনজি দেখতে পাচ্ছ, এবং এই জি স্যার। ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই তোমরা দেখলা আজকে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো পরে আইএনজি হয়, ফার্স্ট কনসেপ্ট। দেন বাইয়ের পরে আইএনজি হয়, তারপরে এনি প্রিপোজিশনের পরে আইএনজি হয়। এছাড়াও এই শব্দগুলোর পরে আইএনজি হয়। আমরা এই রুলস গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয় যদিও, তারপরেও তোমরা এখান থেকে দেখতে পারো। আমাদের যেহেতু এটা রেকর্ড করা থাকে, তোমরা পরে ওখান থেকে দেখেও নিতে পারো। তাহলে আমরা বলতে পারি মাইন্ড, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এগুলোর পরে সবসময় কি হয়? ভার্বের আইএনজি হয়। কেমন? উড ইউ মাইন্ড গিভিং, এই যে দেখো শব্দটা ছিল জাস্ট গিভ ছিল, এখানে ব্লাঙ্ক ছিল, এখানে ছিল জি আই ভি, এরকম ছিল। তো তোমার ফিল আপ করতে হলে কি করতে হবে? বলো, এটা ফিল আপ বাত করবে কি কিভাবে? রাহিম নিয়ে আইছে এলে তো খাইছে গেছে বাত না স্যার কিপিং হবে। গিভিং। নাহলে তো দোকানটা Giving me the book. গিভিং মি দ্য বুক, ঠিক আছে। এখন তাহলে তোমরা বুঝলা যে ফর্মটা এভাবে হচ্ছে যে আমরা যে কোনো শব্দ হইলে যে আইনজি হবে তা না, কিছু কিছু কমন জিনিস আছে যার পরে সবসময় আইনজি হয় বারবার। ক্লিয়ার? এই যে তোমাদের যে এক্সাম্পল এবং রুলস দেখানো হচ্ছে, এইগুলোর ভিতর থেকেই তোমাদের এমসিকিউ দেওয়া হবে। আশা করি রুলসটা সবাই ফলো করলে সবাই 10-এ 10 পাবা। তারপর দেখো টু বি,
হ্যাভিং, গট, এই সমস্ত সাবজেক্ট গুলো থাকলে আমরা জানি যে হ্যাভ এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। টু থাকলে হয় 18 মেইন নম্বরটা ভার্ব। একটু দিবেন প্লিজ, বুঝতে পারি না এর কারণ। এই যে দেখো 18 নাম্বারটা দেখো কার সমস্যা আছে। 18 নাম্বারটা বলা হয় না? আচ্ছা আচ্ছা, সেটা বলবো না। এই যে 18 নাম্বারটা দেখো, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে, উডের পরে কি হবে? Could। এবং এরপর কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কিভাবে দেখি আমরা উড দ্যাট আছে সেন্টেন্সের শুরুতে, তাহলে আই কি হবে? কুড হবে। আই কুড বি এ রাইটার লাইক হুমায়ুন আহমেদ। কোথায় প্রেজেন্ট ফর্মটা কোথায় হয়েছে? এই দেখো উড দ্যাট। হ্যাঁ, এই যে না, রাইটার তো একজন লেখকের কথা বলছে। এই দেখো যে এটা দেখো, এটা উড দ্যাট আই কুড বাই, সরাসরি কি বসছে? প্রেজেন্ট ফর্ম বসছে। জি স্যার। বাই বট বাইটাকে তোমরা করতে পারো বাই, তারপরে বি ও ইউ জিএসটি বট, তারপরে বি ও ইউ জিএসটি বট। তাহলে এইটা হইলো তোমার যে স্ট্রং ভার্ব উইক ভার্বের মধ্যে আমরা দেখেছি যে কোনটা হয়। তাহলে এখান থেকে আমাকে কোনটা চুজ করতে হবে? বাই চুজ করতে হবে। ক্লিয়ার? কারণ আমরা জানি যে সেন্টেন্স যদি স্টার্ট হয় উড দিয়ে তাহলে পরে হবে কুড। যে কি বলছে যে উড দ্যাট আই কুড বাই এ টয়োটা কার। তোমরা কি গাড়ি কিনবা? সে তো টয়োটা কিনবে। বিএমডব্লিউ স্যার। বিএমডব্লিউ কোন দেশি ব্র্যান্ড বলো? বাংলাদেশিটা কিনছে। জাপান। যে কিনবে সে বাংলাদেশিটা কিনবে। আচ্ছা স্যার আমি তো আমাদের ইউসেফ ওই যে ল্যাবে যে আছে গাড়িগুলো, ওগুলো একটা নিব। এই যে ভাঙাগুড়া স্যার এগুলো নিয়ে তো তোমরা ই খাবা, এই যে বাঙালি দোকানে দিয়ে কি জানি খায়, কুটকুটি নাকি? স্যার কটকটি খায় স্যার। কটকটি খায়। এটাও খাইতে পারবা না, ওয়াও দিবে না। স্যার ওগুলো কি দেখানোর জন্য রাখছে? ওইগুলা সামনে না। কিছু আছে ভালো, মূলত ওখানে মেশিন ভিতরে যন্ত্রাংশ গুলো আর কি ভিতরে কাজ করায় ছাত্রদের দিয়ে, যা ট্রেনিং করায় তখন, এই আর কি। ও স্যার ঠিক আছে। আচ্ছা দেখো, আমি ভাবছি কি ওদের প্রিন্সিপাল দৈনিক চলাফেরা করে। না সামনে তো অনেকগুলো গাড়ি দেখছো, এগুলো এই যে স্টাফদের জন্য রাখা। আচ্ছা দেখো, তারপরে আমাদের এটা গেল, আমরা সবাই গাড়িটি কিনে ফেলছি, চড়ে টুরে আসছো, সারা দুনিয়া ঘুরে আসছো, সমস্যা নাই। এখন দেখো তাহলে তোমাদের এই যে বিএমডব্লিউ কেন হয়ে গেল? ওকে, টু বি খেয়াল করো, আমরা জানি টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বা টু এর পরে যদি বি হয় তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে টু বি। ক্লিয়ার? হ্যাভিং, আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তারপরে গট থাকলে এই সমস্ত ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এতটুকু কনফিউশন ক্লিয়ার সবাই? রুলসটা খেয়াল করো ভালো করে, পরে ভুলে যাবা সবাই। আমি নীল কালি করে দিচ্ছি। এই যে টু বি, হ্যাভিং, গট এগুলো থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন দি অ্যাসাইনমেন্ট ইজ টু বি, তার মানে এটা কমপ্লিটেড ইমিডিয়েটলি। তো এই বিষয়টা হয়েছে যে আমরা জানি যে টু বি পরে শুধুমাত্র কমপ্লিট লেখা ছিল। জি স্যার, কমপ্লিট থেকে কমপ্লিটেড। রাইট, এরকম ছিল, আর মাঝখানে গ্যাপ ছিল। তাহলে আমরা এটা করতে পারবো না? স্যার এখানে যদি কমপ্লিট না থেকে যদি ইমিডিয়েটলি থাকতো তাহলে তো কোনো ভার্বই নাই, কিছুই তো হবে না। এখানে তুমি লিখতে পারো না ফিনিশ, একটা ভার্ব তো লাগবে স্যার। ইমিডিয়েটলি তো একটা ভার্ব, তাই না? দাও, হ্যাঁ ফিনিশ দাও, ফিনিশ একটা ভার্ব। হ্যাঁ আমরা স্যার, সবসময় জানি ফিনিশড ইট যোগ হবে স্যার শেষে।
হ্যাঁ আমরা পড়তেছি, দেখো আমাদের আমরা কি পড়তেছি, রাইট ফর্মস অফ ভার্বস, দ্যাট মিন্স জি ভার্বের স্যার, সঠিক ফর্ম। ক্লিয়ার? জি স্যার, তাহলে দেখো এখানে ফিনিশ দিলাম, তাহলে ফিনিশ হলে কি হচ্ছে, এফ আই এন আই এস আই সি ডি, ফিনিশড। কারণ আমরা জি জানি স্যার, টু বি এর পরে সবসময় ফিনিশড হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ক্লিয়ার? কিন্তু জি স্যার, এখানে একটু খেয়াল করো, যদি টু থাকতো তাহলে কি হইতো, এখন কি এটা সঠিক? ইজ টু ফিনিশড না টু স্যার, থাকলে যা আছে তাই, টু থাকলে মেইন ভার্ব। শুধু ফিনিশ, ক্লিয়ার? শুধু ভার্ব হবে স্যার। শুধু ফিনিশ, শুধু ফিনিশ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। যখনই তোমার বি দিয়ে দিয়েছে, কারণ তখনই তোমার ইজটা মডিফাই হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, ইডি। স্যার টু বি কনসেপ্টটা হ্যাভিং ক্লিয়ার? গট থাকলে ভার্বের শেষে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অল টাইম না স্যার? রাইট রাইট রাইট, ঠিক আছে। এরপর দেখো, দি থিপ ran away having seen the police। এই যে হ্যাভিং আছে, তাহলে হ্যাভিং একটা সূত্রের সাথে আসছে। এখানে এখানে আছে শুধুমাত্র ব্লাঙ্ক আছে, মনে করো সি আছে, সি সসিন। সিন হবে স্যার, সিন। এখন আমরা জানি সি দেখা, তারপরে এটা যদি স্ট্রং ভার্ব উইক ভার্ব করো তাহলে হবে সি স সিন। জি স্যার, সিন এখন হবে। খেয়াল করো, এটা হয়েছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা জানি যে হ্যাভিং এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ক্লিয়ার? তাহলে আমরা জি স্যার, হবে না, জি স্যার, শুধু সিন হবে। সিন হবে। কনসেপ্ট ক্লিয়ার সবাই? জি স্যার, গুড। এরপর আসো, আই গট, তার মানে পরের সেন্টেন্সটা নিয়ে एग्जांपल করা হয়েছে, আই গট দ্য সার্টিফিকেটস। এই যে সেন্ট, এই সেন্ট একটা বিষয় দেখো, এখানে শুধু সেন্ট লেখা আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এনডি, সেন্ট বাই স্যার দ্য হেডমাস্টার। বলো। সার্টিফিকেটস এখানে অনেকগুলো বোঝায় না সার্টিফিকেট অনেকগুলো হয়েছে, স্যার? এখানে এখানে তোমার সার্টিফিকেট শুধু একটা থাকে, হ্যাঁ হ্যাঁ, আই গট দ্য কারণ আমাকে সার্টিফিকেট দিয়েছে, একটা দিয়েছে তো স্যার। বাই দ্য হেডমাস্টার, তুমি হেডমাস্টার দ্বারা সার্টিফিকেটটা তুমি পেয়েছো। এখন একটা কথা পেয়েছি। হয়েছে, হ্যাঁ, এখন খেয়াল করো, এই যে আমরা জানি যে বাই যদি কোনো ভার্বের শেষে হয় তাতেও কিন্তু এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। ক্লিয়ার? অথবা নিয়ম জি অনুযায়ী স্যার, গট থাকলে সেক্ষেত্রে আমরা জানি ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। তাহলে খেয়াল করো, সেন্ড এর ঘটনাটা কি করছে, এসি এনডি, তারপরে এসি এনটি, সেন্ট, এরপর এসি এন। তাহলে স্ট্রং ভার্ব উইক সেন্ট, ভার্ব আমরা বুঝতে সেন্ট, পারতেছি। সেন্ট, সেন্ট। হ্যাঁ, এই ডিটা কিন্তু সেন্ট। এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে বেস ভার্ব, বাট পাস্ট পার্টিসিপল করলে টি হয়ে যায় শেষে, এটা অনেকেই ভুল করি আমরা। এটি দিলেই কিন্তু অতীতের ঘটনা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা জানি যে বাই যেহেতু আছে শেষে, সুতরাং এসি এনটি হবে, সেন্ড। ক্লিয়ার? ব্র্যাকেটে বি থাকলে পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী অ্যান্সার ওয়াজ ওয়্যার বিন কোনটা? বসে। হ্যাঁ, স্যার 20 নম্বর এটা দেখো পড়তেছি। 20 নম্বর পড়ো। গুড। তাহলে 20 নম্বর পড়ে ফেলি আমরাও। এখানে এই যে 20 নম্বর কি বলছে, যে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি ভার্ব মানে আমরা জানি অক্সিলারি ভার্ব গুলো মিন করতেছে। তাহলে অক্সিলারি ভার্ব গুলো কি, এম ইজ আর, ওয়াজ আর, এগুলো হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উইথ, এটা সাথে ম্যাচিং করে করবা, এগুলা ম্যাচিং করবা পার্সন কে আছে সেই পার্সন অনুযায়ী। আই এর সাথে ইজ হয় না, আই এর সাথে এম হয়। ঠিক আছে? এভাবে পার্সন অনুযায়ী বসাইতে হয়। নাম্বার, টেন্স, এই গঠন অনুযায়ী টেন্সটা কি কোন ফর্মে আছে, প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে। যদি পাস্টে থাকে তাহলে ওয়াজ হইতে পারে অথবা ওয়ার হইতে পারে। জি স্যার, স্যার এই জন্য প্রেজেন্ট ফর্মে থাকলে এমিজার হবে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? স্যার। ব্র্যাকেটে আছে জি বি স্যার, ভার্ব। ক্লিয়ার। খেয়াল করো, এইটা একটু দেখো যে আই মানে ইট ড্যাশ, ইট কি আছে ব্র্যাকেটে, বি আছে, ইট বি 2 ইয়ার্স অ্যাগো, তার মানে 2 ইয়ার্স অ্যাগো অর্থাৎ 2 বছর আগের কথা। অ্যানসারটা কি হবে? অতীতের ঘটনা না? জি স্যার, ইট আর ইজ অতীতে হবে থাকলে স্যার, এমিজার হবে না ওয়াজ ওয়ার হবে? ইজ হবে স্যার, ইজ না না ইজ কি ওয়াজ প্রেজেন্ট? স্যার, ওয়াজ, ওয়াজ হবে। হ্যাঁ, ইট ওয়াজ, স্যার, ইট ওয়াজ। ক্লিয়ার? ইট ওয়াজ 2 ইয়ার্স জি স্যার, ago। ইট ওয়াজ। এই যে দেখো তোমাদের নিচে সলিউশনটা করাও আছে,
ইট ওয়াজ, তাহলে তারা সলিউশনটা করে দিয়েছে কি ইট স্যার। ওয়াজ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন দেখো আল্লাহ, আল্লাহ ড্যাশ এভরিওয়্যার, আমরা এটাকে একজনকে বুঝাইছি স্যার। এই যে আল্লাহ ড্যাশ এভরিওয়্যার, এটা কি অতীতকালে ঘটনা না বর্তমানকালে ঘটনা? বর্তমান স্যার। বর্তমান। তাহলে কি হবে? ইজ হবে স্যার, ইজ। হ্যাঁ, সব জায়গায় আছে। তাহলে আমরা কি এই সেন্টেন্সটা কি অ্যাকসেপ্ট করতে পারি না? জি স্যার। বুঝতেছো তোমরা? জি এই স্যার। জন্য বি ভার্ব থাকলে খেয়াল করবা যে এই শব্দগুলা বসবে। বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব গুলো বোঝাচ্ছে। সেন্টেন্স অনুযায়ী তোমরা অ্যাকসেপ্ট করবা। স্যার আল্লাহর সাথে কিন্তু ওয়্যার দেওয়া যাবে না, মানে এই আর দেওয়া যাবে না। আল্লাহ তো কেননা কয়জন? একজনকে বুঝাইছি তো স্যার। ফ্রেন্ডস। এরপর খেয়াল করো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে তুমি যেটা করতে পারো, এটা যদি আমরা ডিলিট করেও দেই তাহলে তোমরা পারবা ওয়ান অফ মাই ফ্রেন্ডস অ্যান অনেস্ট পারসন, আমার যে ইজ বন্ধু স্যার, ইজ কতগুলা, হবে। বন্ধুর মধ্যে একজন সে ছিল সৎ। একজন বুঝাচ্ছে না? জি স্যার। জি ইজি স্যার, হবে। ইজ অ্যান অনেস্ট পারসন। তুমি বলতে পারো ইজ, এটা হইতে পারে প্রেজেন্ট ফর্মে, চাইলে তুমি এটাকে ওয়াজও করতে পারো, মানে সে ছিল, আগে ছিল এখন নাই, ব্যাপারটা এরকম। স্যার ওয়াজের চেয়ে ইজ ভালো হয়। ইজটা স্যার বেটার হয়, কারণ সে তো ভাইটা- মরে জি যায় স্যার। না। ব্যাপারটা এরকম। তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। ওনাদের কি হয়েছে? স্যারের মিটিং শেষ হয়েছে? না, বর্তমান কালে চলছে এমন কোন কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, একটু নিচে নিয়ে আসি, খেয়াল করো। তোমরা যেটা বলছো তোমাদের সব ঠিক আছে। এই যে এটাকে আমরা একটু বড় করি, এই যে স্যার এই ক্লাসের বের করে। স্যার ভিডিও কি ইউটিউবে দিয়ে দিবেন? হ্যাঁ, হ্যাঁ, ইউটিউবে দিয়ে দেওয়া হয়। রেকর্ড দেখতে প্রতিদিনের পাচ্ছ না ক্লাসে তুমি? দিয়ে দেওয়া হয়। কিন্তু দেখার থেকে তোমরা সাথে সাথে যদি খেয়াল করো সেটা বেশি আরো বুঝতে হয়। আমার সাথে ডিসকাশন করবা, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবা, তখন সলভিংটা বেশি ভালো হবে। আর জি স্যার, দেখলে তো অনেক ক্লিয়ারটা কিছু, ভালো হবে। জি স্যার, জি জি স্যার। স্যার। এই জন্য সাথে সাথে সবার সাথে আলাপ করতে আর পারতেছো, কি স্যার, ফ্রেন্ডদের সাথে কথা, স্যার আর কি ফ্রেন্ডের সাথে কথা বলতে সমস্যা হলো কি পারতেছো, এটা স্যার, হচ্ছে বেশি সুবিধা। স্যার আর কি একটু জয়েন হতে লেট হয়েছে তো নেটের জন্য, তাই আগে আমি 20 থেকে আর কি 19 থেকে আর আমাদের কি ক্লাসটা শুরু করছি। আর আমি 20 থেকে দাঁড়াও, স্যার আগে পুরোটা শেষ করেন। জি স্যার আগে পুরোটা শেষ করব। আচ্ছা দেখো, বর্তমান কালে চলছে এমন কোন কাজ বুঝালে, আমরা সবাই এটা তো বলতেই পারি চোখ বন্ধ করে, তাই না? জি স্যার। বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট চলতেছে, তার মানে কি এটা কি রানিং না? চলছে বলতে কি বুঝাচ্ছে? চলমান। জি স্যার, যেমন গাড়ি চলছে তো একা এরকম পথে। বুঝালে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাউন্ট করি। কন্টিনিউয়াস মানে কি? চলমান। এবং বর্তমান বুঝাচ্ছে, তার মানে প্রেজেন্ট। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এসব ক্ষেত্রে কি হবে? এই যে at present, now, at the moment ইত্যাদি ব্যবহৃত হয়। তার মানে at present মানে কি? বর্তমান না? জি স্যার। জি স্যার স্যার। জি স্যার। এট দ্য মোমেন্ট এই মুহূর্তে বুঝাইছে না? অবশ্যই এই মুহূর্তে। নাও বলতে এখন, অর্থাৎ আমরা এখন পড়তেছি, এটাও আমাদের কিন্তু বর্তমান কাল। তার মানে আমরা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। জি স্যার। এট দ্য মোমেন্ট অর্থাৎ এই মুহূর্তে এই কাজটা হচ্ছে। জি দেখো, স্যার। হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন এট দিস মোমেন্ট। তাহলে এখানে আছে উই আর দে, আমরা সবাই পড়তেছি। তাহলে আমরা যদি লিখি উই আর রিডিং, We are reading the book. ডিওয়াই, At this moment. স্টাডিং, স্টাডিং, ঠিক আছে। আমরা এই মুহূর্তে টেলিভিশনে পড়াশোনা স্টাডিং দেখতেছি, স্টাডিং দা, করতেছি স্যার, টেলিভিশন এট দিস মোমেন্ট। ইংলিশ ক্লাস দেবো আমরা। টাইম শেষ হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে। ইংলিশ ক্লাস এট দিস মোমেন্ট। জি জি স্যার। স্যার। তাহলে যখনই কোনো সেন্টেন্সে এট দিস মোমেন্ট থাকে,
তার মানে আমরা বুঝি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে জি, যদি স্যার। এটা এরকম থাকতো, খেয়াল করো আমি একটু ক্লিয়ার করে দেই, এটা ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্র্যাকেট স্টাডি লেখা আছে, এই যে এখন আমাকে এটা ফিল আপ করতে হবে। তার আমরা সেন্টেন্সটা যদি তাকাচ্ছি, তাকেই দেখতেছি যে অ্যাট দিস মোমেন্ট লেখা আছে। জি স্যার। তো এখন খেয়াল করতে হবে অ্যাট দিস মোমেন্ট থাকলে এই মুহূর্তে কাজ ভার্বের শেষে আইএনজি যোগ হবে। যোগ হয়। এখন উ এর পরে তো আর হয়, উ এর জি পরে উই আছে স্যার। আর না, স্টুডিং। হ্যাঁ স্টাডিং, জি স্যার, স্টাডিং। ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপরে এখানে লেখা আছে দে আর প্লেইং ফুটবল। জি স্যার। এখানে যদি আমরা লিখি যে সেন্টেন্সটা ফিল আপ হয় না, কিন্তু এখানে আমরা লিখবো যে এট প্রেজেন্ট দে আর প্লেইং ফুটবল। ক্লিয়ার? তাহলে এখানে তোমার কিছুই নাই, এখানে শুধুমাত্র আছে প্লে। খেয়াল করো, আইএনজি যোগ হবে স্যার। তাহলে এই যে এট প্রেজেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে দে এর পরে কি হয়, এম ইজার হয় নাকি কোনটা হয়, আর হবে না ইজ হবে? আর হবে স্যার, আর। আর দে আর প্লেইং ফুটবল। তাহলে আমরা প্লেইং ফুটবল, এটাকে ক্যাপিটাল লেটার দিলে ভালো হয়, ফুটবল একটা নাউন, নাউন সবসময় ক্যাপিটাল লেটার হয়। জি স্যার। আচ্ছা, নাও দে আর ডুইং দেয়ার অ্যাসাইনমেন্ট। এখানে অনেকজনের ভয়েস শুনতে পাচ্ছি যারা আমার সাথে ডিসকাশনে আছো, কিন্তু বাকিরা কি সবাই অ্যাক্টিভ আছো? আমি একটু দেখি কারা কারা আমাদের সাথে জয়েন স্যার। করছে। জি স্যার। আমাদের প্রথমে আমরা একটু আগে একজন মেয়ের কথা শুনতে পারলাম, ইয়াসিন আরাফাত আমাদের সাথে আছে, ও অ্যাক্টিভ। ওবায়দুল করিম আছে, জি স্যার। ওবায়দুল করিম আছে। তারপরে হাসিবুল ইসলাম শান্ত, জি মেকানিক্যাল। স্যার। জি স্যার। তারপরে আছে সিফাত ইসলাম, ইলেকট্রিক্যালের। জি এরপরে স্যার। আছে নিলয় হাসান নীল। জি স্যার। এরপরে আছে ইয়াসির আরাফাত, আবু সুফিয়ান, ঠিক আছে, আশিক ইকবাল, ইকরামুল হোসেন। স্যার আজকে প্রেজেন্ট এত কম কেন? আজকে মাত্র 27 জন দেখছি, সবাই কি ঘুমাই গেছে নাকি? স্যার ম্যাথ ক্লাস আমি স্যার ঘুমাইছিলাম। কমই ছিল স্যার, ম্যাথ ক্লাস স্যার স্যার একটু কমই। ম্যাথ ক্লাসে একটু প্রবলেম ছিল, এই জন্য হয়তো অনেকে লিভ নিয়ে নিচ্ছে। আর মাসফিক কথা বলো অনেকে তো, হয়তো ভাবছে যে ইংলিশ ক্লাসটাও এরকম হবে, কিন্তু যে না, তার বিপরীত হয়েছে। মাসফিক কথা বলো, মাসফিক স্যার। তুমি কি বেঁচে আছো? জি স্যার। তোমার কোনো সারা শব্দ পাই না তো, তুমি ভর্তি হলে সাভার থেকে আইসা, দূর থেকে। না স্যার। তোমার তোমার ক্লাসমেট যা তোমার সাথে যে আরো একজন ভর্তি হয়েছে, ও কি ক্লাস করে ঠিক মতন? স্যার ও করে তো স্যার, ও আমার থেকে বেশি ক্লাস করে। আচ্ছা, ইমন সিভিল, ইমন আছে? আচ্ছা, আমরা মোটামুটি এখানে যারা আছে সবাই মনে হয় অ্যাক্টিভ খুব ক্লাসে, বোঝা যাচ্ছে। জি স্যার। স্যার আমি তো একদিনের ক্লাস বাধা দেই না। এরা রেগুলারই তুমি তো ক্লাস করে। আইডিয়াল স্টুডেন্ট। হ্যাঁ, তোমরা যারা রেগুলার ক্লাস করো এবং টিচারদের সাথে আসো, তোমরা ফাইনাল পরীক্ষাতেও খুব ভালো করবা। স্যার আচ্ছা, দোয়া যে করবেন স্যার স্যার আমাদের জন্য। কিন্তু যে স্যার যে রুলস গুলো কয়েকটা মিস করছে, এটা কি হবে? না, আমাদের গ্রুপে দেওয়া আছে, ইউআইএসটি তে ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা ওখান থেকে নিতে পারবা। আর আমাদের ভিডিওগুলো করা আছে সরাসরি ইউটিউবে, তোমাদের ভিডিও লিংক মেসেঞ্জারে দেওয়া আছে, ওখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারবা, সমস্যা নাই। স্যারের ঠিক আছে, নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে সবগুলো দেয়া আছে। এবং এই যে তোমাদের এই ক্লাসমেটদের কথাও সাথে সাথে সেখানে শুনতে পারবা, সমস্যা হবে না। ওকে, তো এই যে শব্দের স্যার সাথে এটা নাও একটু আছে, তাড়াতাড়ি শেষ করে উপর থেকে আবার একটু শুরু করেন, কেননা অনেকেই হয়তো লেট করে আজকে আর ঢুকছে। সেশন হবে না, এক্সটেন্ড হবে না, আজকে সেশন টাইম শেষ হয়ে যাচ্ছে। তো এখানে দেখো, এখানে কি আছে, ডু আছে, এই যে ডু, তার মানে খেয়াল করো সেন্টেন্সের জি সাথে স্যার। কি নাও আছে, নাওটা আছে। নাও দে। জি স্যার। তাহলে এই তিনটে কথা, এট স্যার প্রেজেন্ট, আছে নাও, স্যার, এট নাম দিস, আছে। এট দা মোমেন্ট। এট তো দা এই মোমেন্ট। কথাগুলো যদি জি থাকে, স্যার, নাও তো আছে। হ্যাঁ নাও থাকলে আমরা জানি আইএনজি হয়, কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা তো প্রেজেন্ট নাও দে কন্টিনিউয়াস। ডুইং। দে আর স্যার। দে আর, দে নাও আর দে ডুইং। আর ডুইং। হ্যাঁ দে ঠিক দে আছে। আর স্যার। ডুইং তাহলে আমরা যদি এগুলো দেয়ার দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট। এমসিকিউ করি, তোমরা কি পারবা না সবাই? জি স্যার। স্যার পারবো। স্যার ওই সময় না অনেকে গোলাই যায়। ঠিক হ্যাঁ, ঠিক বলছে একদম। আর কি স্যার,
এক্সামের আগে সবকিছু মনে থাকে কিন্তু এক্সামের সময় সবকিছু ভুলে যায়, এটাই হলো মেইন কাহিনী। এরপরে আসো ইফ দিয়ে, ইফ ক্লোজ আরেকটা আমরা আর এই আছে এর আগে একদিন ইফ ক্লোজ if শেষ করছি। plus present indefinite, present future indefinite, if যুক্ত দেখো, ক্লাস t হ্যাঁ future indefinite। এটা দেখো, এটাকে একটু কালা করে দেই, এই যে, ঠিক আছে। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, দেখলে তো বুঝবা যে সেন্টেন্সটা কোন ফর্মে আছে। তোমাদের একটা জিনিস খেয়াল করো, টেন্স নিয়ে অনেকদিন ক্লাস করানো হয়েছে, কারণ এই টেন্সটা এমন একটা বিষয় সব জায়গায় লাগে, এর কোনো বাদ নাই। জি স্যার। একটা সেন্টেন্সকে ধরতে হলে আমাকে টেন্স লাগবে। তো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট আমি যদি ধরতে পারি, এর তাহলে পরের সেন্টেন্সটা কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে। যদি মনে করো যে প্রথম সেকশনটা ইফ দিয়ে যুক্ত আছে প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা কি হয়ে যাচ্ছে? ফিউচার হয়ে যাবে। ফিউচার ইনডেফিনিট। তাহলে দেখো, ইফ ইউ কাম আই উইল গো। গো। স্যার আবার একটু কনসেপ্টটা প্রথম থেকে বলেন। হ্যাঁ, আমি যেটা দেখাচ্ছি, দুইটা, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা অপশন আছে, এটা একটা জি স্যার। সেকশন আর এটা একটা সেকশন, ঠিক আছে। জি স্যার। এই দুইটা সেকশন আছে। এখন খেয়াল করো, এই প্রথম সেন্টেন্সটা যদি ইফ দিয়ে যুক্ত হয়, ক্লিয়ার, ইফ দিয়ে যদি যুক্ত হয় তাহলে ইফ ইউ কাম, এবং এই যে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, এটা কোন ফর্মে আছে কামটা? স্যার কামটা প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। কাম, কেম, কাম। 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 তার মানে আমরা দেখতেছি যে কামটা কিন্তু প্রেজেন্ট ফর্মে, এটাই আমাকে ধরতে হবে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তাহলে আমরা জানি যে ইফ দিয়ে যুক্ত হয়েছে, এর প্রথম ক্লোজটার মধ্যে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে পরেরটা অবশ্যই ফিউচার হয়ে যাবে। যদি তুমি আসো তাহলে আমি যাব, ব্যাপারটা এরকম না? জি স্যার, যদি তুমি আসো তাহলে আমি যাব। জি স্যার। হ্যাঁ, ইফ ইউ কাম আই উইল গো। তুমি চাইলে এটাকে এরকম ভেঙেও লিখতে পারো, আই উইল। ক্লিয়ার? জি স্যার, ওটা তো সংক্ষিপ্ত রূপ ছিল। উনি কই গেছে গার্জেন? এই উনি কই গেছে গার্জেনটা? ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক ইউ উইল বি হেলদি। যদি তুমি দুধ পান করো তাহলে স্বাস্থ্যবান হবে। আমি অনেক আগের থেকে স্বাস্থ্যবান। ওকে, এটা তোমরা পড়তে পারতেছো? ইফ ইউ জি ড্রিঙ্ক স্যার। মিল্ক ইউ উইল বি হেলদি, হেলদি, ঠিক আছে। তাহলে আমরা জি, জানি স্যার। যে এই যে বিষয়টা যদি আছে, তুমি ড্রিঙ্ক, দুধ খাও, এই যে ড্রিঙ্ক, এখানে জি দেখো স্যার। পান করা স্যার। হ্যাঁ, এখানে দেখো 23 নাম্বার সেন্টেন্সটা কি হচ্ছে, তাইলে আমরা এই আমাদের অন্য একটা কাজ আছে, দ্যাট মিন্স তোমাদের এখানে ছেড়ে দিতে হবে এই পর্যন্ত। স্যার 22টাই থাকুক, স্যার 22টাই থাকুক। আর 22টা থাকে। আরেকটা ক্লাসে মনে হয় আমরা শেষ করতে পারবো, আর অল্প কয়েকটা আছে, 32টা। আর একটা স্যার দুটো আপনি কি শেষ এটা করবো। পিডিএফ থেকে পড়াচ্ছেন? না, না, এটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে পড়েছে। ওয়ার্ড ফাইল।